শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। চরমিকা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুবই ভালো লাগবে। 30 মিনিটের মধ্যে পুরো বেডরুমটাই ক্লিন করব আজ। তো সকালে সব কাজ সেরে চাটা বানিয়ে নিয়েছি, সঙ্গে পিঠা নিয়ে নিয়েছি, বাচ্চাদেরও দিয়ে দিয়েছি। দুজনে মিলে খেয়ে নিচ্ছি বাইরে বসে, তারপর কাজ শুরু করে দেবো। চলে এসেছি বেডরুমটা ক্লিন করতে। যেহেতু ছোট রুম আছে তো জলদি জলদি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো 10 বাই 10 আছে। তোমরা তো জানো আমি ভাড়া ঘরে থাকি। তো হাজব্যান্ডের কাজের সূত্রে বাইরে থাকা হয়, তার জন্য তো ভাড়া ঘর যেমন হয় তেমনভাবে ম্যানেজ করে থাকতে হয়। দেখো একটা জানলাও নেই, তো ছোটো রুম জলদি জলদি ক্লিন হয়ে যায়। বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, খাটটাও পরিষ্কার করে দিচ্ছি। তো আমি এভাবেই পরিষ্কার করে থাকি যখন পরিষ্কার করি, আর সপ্তাহে একটা দিন আমি এভাবে পরিষ্কার করেই থাকি। তো শরীরটা অসুস্থ, তবু আমি কাজকে কখনো অবহেলা করি না। এই দেখো বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের কভারগুলো নতুনটা ভরে দিচ্ছি, পুরোনোটা খুলে নিয়েছি, ভিজিয়ে দেবো। তার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। আমি গরম জলেই বেড কভার বালিশের কভার ধুয়ে থাকি। তো ওদিকে গরম জল হচ্ছে, আমি চলে এসেছি যে বাকি সব কিছু পোছা লাগাতে, যে কাজটা পোছা লাগিয়ে দিচ্ছি। তো এই ছোটো রুমই একভাবেই ম্যানেজ করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর দেখো আমার ড্রেসিং টেবিল নেই, কারণ আর জায়গা নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। যেহেতু ছোটো রুম তো রাখার জায়গা নেই, তার জন্য আর কেনা হয়নি। তো নিজের ঘর হলে অবশ্যই কিনবো, তোমাদের সঙ্গে তখন শেয়ার করবো যদি আমার চ্যানেলটা থাকে তাহলে। টেবিলটাও পোছা লাগানো হয়ে গেছে, মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, দেখেছি এখনও হয়নি, তার জন্য ফের আবার লাগিয়ে রেখে দিয়েছি। আর এই যে এই সাইডে এই যে টিভি আছে, একটা কুলার আছে, আর এখানে একটা আলমারি আছে। আর এই যে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, বাকি আলমারিটা পরিষ্কার করে তারপরে ঘরে পোছা লেগে দেবো। আর এই দেখো আমি খাটের তলে কখনোই কিছু রাখি না, ওই যে বাকি সব ছোটোখাটো সামান আলমারির উপরে রেখে দিয়েছি, ওটা দরকার পড়ে না, জরুরি সামান নয়, তার জন্য। কুলারটাও পরিষ্কার করে দিয়েছি, এদের ছেলে চলে এসেছিলো। তো সব কিছু ক্লিন করা হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘরে পোছা লাগাতে। একটু লাইজাল দিয়ে দিয়েছি, ছোটো রুম তার জন্য জলদি জলদি ক্লিন করা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমার হাত যতদূর যায় ততদূর আমি পোছা লাগিয়ে দিই। আর তোমরা তো জানোই আমি হাতে পোছা লাগিয়ে থাকি, আমি কোনো প্রকার মেশিন ব্যবহার করি না, হাতে আমার খুব কমফোর্টেবল লাগে। আর আমি নিজের কাজ নিজে খুব করতে পছন্দ করি। টুলটাও পোছা লাগিয়ে দিয়েছি। ঘরে আমাদের রুমটা পোছা লাগানো হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে, পুরো বেডরুমটাই ক্লিন করে নিয়েছি। তারপরে চলে এসেছি বেড কভারগুলো ভিজাতে। আমি গরম জলে ভিজিয়ে থাকি, কিছু টাইমের জন্য থাক, পরে কেঁচো দিয়ে স্নান করে চলে আসবো। তার আগে যে মেয়ের রুমে চলে এসেছি, সব কিছু পোছা লাগিয়ে দিচ্ছি। ফ্রিজটা পোছা লাগিয়ে দিয়েছি, আলমারিটাও পোছা লাগাবো, এদিকে কুলারটাও পোছা লাগিয়ে দেবো। তার আগে যে ফুলগুলো একটু পোছা লাগিয়ে দিয়েছিলাম। তো সব কিছুই ক্লিন করে থাকি আমি যখন ক্লিন করি। তারপরে পোছা লাগিয়ে দেবো। ক্লিন করা হয়ে গেছে, এখন পোছা লাগিয়ে দিচ্ছি। আমি কাজকে কখনো অবহেলা করি না, জানি যে এটা আমার নিজের কাজ, আমার করতেই হবে। আর ফ্যামিলিতে তোমরা তো জানো 4 জন মানুষ আমরা, আমি না করলে কেই বা করবে। আর মেয়েও ততটা জানে না, আর হাজব্যান্ড দোকানে থাকে, ও সবসময় দোকানে ব্যস্ত থাকে। আর ছেলে মেয়ে স্কুলে চলে যায়। এই বাড়ির কাজ টুকটাক কাজ আমি নিজেই করে করতে পারি, আমার অসুবিধা হয় না। আর এই দেখো কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছি। হাজব্যান্ড মানা করে যে ভাড়া ঘরে থাকতে হয়, কেন তুমি এত গাছ লাগাও। তা আমার খুব পছন্দ করে, আমি গাছকে ভীষণ ভালোবাসি, তার জন্যই যে ভাড়া ঘরে থাকো দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখে দিয়েছি। তো চেয়ারগুলো ধুয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, উড়িষ্যার এদিকটা প্রচণ্ড বর্ষা হচ্ছে, একভাবেই 2-3 দিন হয়ে গেছে বর্ষা হচ্ছে। এই যে টবগুলো সরিয়ে সরিয়ে একটু ধুয়ে দিয়েছিলাম, ময়লা হয়ে যায় তার জন্য। বলছে এখানে সিঁড়ি দেবে, কিন্তু এখনও দিচ্ছে না, কারণ বর্ষার টাইম। দিলে ছাদটা দেওয়া হয়ে গেছে, বর্ষার আগে সিঁড়ি দিলে ভিজে যাবে, খারাপ হয়ে যাবে, তার জন্য। তো সব কিছু ধোয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে এখন দেখতে। আর এই দোকানটা খুলে দিলে তো সবসময় ময়লা হতে থাকে। আর এখানে যদি ছাদটা দিয়ে দেয় কী যে অসুবিধা হবে, কি বলবো তোমাদের। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, এই যে বেড কভার ধুতে গেছিলাম, যেহেতু মেয়ের 2টো বাচ্চা সিজারে হয়েছে, তার জন্য মাজায় খোট লেগেছে। ওই যে নিচে হয়ে মাজা নিচু করে হাতে ধুয়ে থাকি, তার জন্য মাজায় খোট লেগেছে, মাজায় ব্যথা পেয়ে গেছি। তার জন্য হাজব্যান্ড মেডিসিন দিয়েছে, ওষুধ খেয়েছি, তো হট করে কমবে না। পরে আমাকে ইঞ্জেকশন বি দিয়েছিল। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে ধরে দাঁড়িয়ে দিয়ে রান্নাটা করেছিলাম, রান্না করার লোক নেই, আমি না রান্না করলে কে রান্না করবে, খেতেও পারবে না ওরা। আর মেয়েও জানে না রান্না করতে, হাজব্যান্ডও তো জানেই না, ও টুকটাক কিছু কাজ জানে। রান্নাটা সেরে নিই, বেশি কিছু রান্না করেছিলাম না, ওই রাত্রে খাওয়ারের জন্য কুমড়োর তরকারি বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে, আর এদিকে লাউ তরকারি বানিয়েছিলাম আলু দিয়ে, আর সঙ্গে শসাবি কেটে নিয়েছি, আর মিঠুর জন্য যে ডাল আছে। তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে
চেয়ারে বসে বসে রান্নাটা কমপ্লিট করেছি। প্রচণ্ড ব্যথা করছে মাজায়, ওই যে খোট লেগেছে তার জন্য। ওই দুটো বাচ্চা সিজারে হওয়ার পর থেকে শরীরটা একদম হয়ে গেছে, কি বলবো তোমাদের। তো যাই হোক, খেতে বসে পড়েছি। তো এই রবিবার দিনটাই আমাদের সবাই মিলে একসঙ্গে খাওয়া হয়। আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, কেননা শরীরটা আমার ততটা ভালো না, তার জন্য। তো এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিই। এই একটা দিনই আমাদের সবাই মিলে একসঙ্গে খাওয়া হয়। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। এই ছেলেও চলে এসেছে, ছেলে একটা তোমাদের লাইক করতে বলেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজ ভিডিওটা আর বেশি বাড়াবো না, এই যে বসে আছে এখানে। তো এই সপ্তাহে একটা দিনে আমরা সবাই মিলে একসঙ্গে খাই, নাহলে বাকি সব দিন সবাই আলাদা আলাদা খাওয়া হয়, মানে বাচ্চারা স্কুলে থাকে সবসময়। তো সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিই। যে এই সাইডে হাজব্যান্ড মিঠুকে মাখিয়ে দিচ্ছে, খেয়ে নিই। সিনিয়া চলে যাচ্ছে, ও প্রাইভেট পড়তে যাচ্ছে এখন। আমি কিছু রিল ভিডিও শ্যুট করছি, এই যে বেরিয়ে পড়েছে। পিউষ এখনও ঘুমিয়ে আছে, তো একটু মেঘলা মেঘলা আছে, এই যে বাইরে ওয়েদারটা একটু খারাপ আছে। ওই যে চলে আসছে প্রাইভেট পড়তে। তো ফার্স্ট থেকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওটা দেখে থাকো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও। মাজায় ব্যথা প্রচণ্ড, তাও একটু কাজ করছি। ছেলে ঘুমিয়ে আছে, তার জন্য জলদি জলদি রিল ভিডিওগুলো শ্যুট করে নিই, তারপরে একটু ভিতরে গিয়ে আর একটু রেস্ট নেবো। তো এখন একটু লাইট আছে তার জন্য, নাহলে অন্ধকার হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।